হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে হচ্ছে ওয়েটিংয়ের পর আবার সকাল সকাল একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আজকে দেখি বুঝতেই পারছো এখনো পর্যন্ত কিন্তু আমি বিছানা তুলিনি, তবে সকালে আজকে ঘুম থেকে উঠেছিলাম, আবার মাকে বলে ভুলভাল বলে আবার ঘুমিয়ে পড়েছি। কারণ আজকের বাইরের ওয়েদারটা তো তোমরা জানোই কি অবস্থায় রয়েছে। সকালবেলা আমাদের গোপলা আজকে স্নান করে ফেলেছে। আর আরও কেন হয় জানো তো, এই দেখো ও সকাল সকাল স্নান করে কি সুন্দর সোয়েটার ফোয়েটার পরে বসে আছে। গোপলু, গোপলু গুড মর্নিং বলে দাও সবাইকে, গুড মর্নিং বলো। গোপলা বুড়ো সুন্দর করে সেজে গুজে স্নান টান করে একদম সোয়েটার পরে রেডি। দেখো হাসি হাসি মুখ করে, সব সময় হাসি হাসি মুখ করে থাকে ও, এরকম করে। এই জন্যই মা এই ঘর থেকে ওকে কোথাও হাঁটাতে চায় না, মানে হাঁটাতে ইনসান সরিয়ে কোথাও রাখতে চায় না। একদিন যদি আমরা বাড়ি না থাকি আর বাড়ি ঢোকার পর যদি ও ঘরে না থাকে, তাহলে মনে হয় কি জানো তো, ঘরটা পুরো মানে অন্ধকার অন্ধকার লাগছে। আমার গোপলা পুচো, চলো এবার তোমাদের সাথে একটু আরেকটা জিনিস দেখা, বাইরের ওয়েদারটা একটু দেখাও। সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম সব কিছু শেয়ার করবো, মানে একটু শুটফুট করবো। দিদুন আছে, রান্না করার ব্যাপার নেই এখন, সেটা তো জানোই। আমি একটু ফ্রি হয়ে যাই দিদুন আসলে, হাতের 10 পা গজায় আমার। কারণ আমি একটু মানে এমনি মহারানী লাইক ফিল করি সবসময় বাড়িতে, কিন্তু দিদুন এসে গেলে একটু বেশিই করি, কারণ রান্না বান্না কিচ্ছু করতে হয় না, দেরি করে ঘুম থেকে উঠতে পারি। আর আজকে অনেক প্রি প্ল্যান করে রেখেছিলাম কালকে রাতে, কিন্তু সকালবেলা উঠে ওয়েদার আমার সব কিছু জল ঢেলে দিল একদম। সকালে উঠেই দেখি বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। হ্যাঁ, তার মধ্যেও মা সকালে ঘুম থেকে উঠে মার কাজকর্ম করে ওপরে চলে গেছে। আর গোপলাকে তো দেখালামই। আর বাবা না কালকেই ফুল গাছগুলো লাগিয়েছে, তোমরা তো দেখলেই। এখন বৃষ্টির একটু কম হচ্ছে, কিন্তু এই বৃষ্টির জন্যই আমার মনে হচ্ছে যে আমাদের যে হয় না যে শীতটা পড়ছে না, মানে এই দুদিন ধরে আমাদের এখানে শীতটা একটু কম, তার একমাত্র কারণ এই ড্রাউজি হয়ে আছে, একদম স্টফি হয়ে আছে ওয়েদারটা, তার জন্যই কম। এইটা সরলে যেই পরিমাণ জাঁকিয়ে ঠান্ডাটা পড়বে, কারণ আজ এবার আমি শুনতে পাচ্ছি ঠান্ডাটা একটু বেশিই পড়বে। ওয়েদার রিপোর্ট তাই বলছে, যেহেতু গরমটা বেশি পড়েছে সেহেতু ঠান্ডাটাও বেশি পড়বে। আর প্রশান্ত মহাসাগরের কিছু একটা মানে ক্লাইমেটের জন্য এই ব্যাপারটা হবে, এরকম কিছু একটা শুনেছি। সেদিন রুডিও বলছিল, আমি নিউজেও শুনলাম। তো এবার নাকি ঠান্ডাটা বেশি পড়বে। তো এই স্টাফি ওয়েদারের জন্য না ঠান্ডাটা এখনও ঠিকঠাক পড়ে উঠতে পারছে না, কিন্তু এই ওয়েদারটা সরে গেলে যা বৃষ্টি হবে, মানে ঠান্ডা লাগবে। আর এই মানে বৃষ্টির জন্য আরও বেশি ভালো লাগছে জানো তো, মানে একটু মানে হালকা ঠান্ডা হালকা গরম এরকম এরকম একটা ওয়েদার, মানে ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। কিন্তু এই ওয়েদারটাতে আমি স্যাটিসফাইড। চলো এরপর মেইন জায়গায় নিয়ে যাই, সেটা হচ্ছে আমাদের কিচেন। কিচেনের তো আজকে সমস্ত কিছু হয়েই গেছে, সেটা তো তোমরা জানো, কারণ দিদুন থাকলে সব কিছু হয়ে যায়, আমাকে কিছুই করতে হয় না। দিদুন আজকে কী কী রান্না হয়েছে? ফুলকপি দিয়ে, পনির দিয়ে, আলু দিয়ে তরকারি। এটা কি? এটা মেথির শাক। কি হবে এটা দিয়ে? শাক ভাজা হবে। কেন মা বললো কালকে মেথি শাক দিয়ে ওই সময় পরোটা বানাবে, ওটা আবার চেঞ্জ হয়ে গেল? সোমবার তো। ও মেথি থাকবে না তাই? চাটনি। হ্যাঁ, কিসের চাটনি হয়েছে একটু দেখিও, সবকা সবকা দেখাও। এই যে চাটনি, এই যে টমেটো চাটনি, এই যে পনির, পনির ভাগ ভাগ করে রাখা আছে। পনিরের আজকে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। আর বাবা বলছে, আমি আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, বাবা বলছে ঘুম থেকে ওঠার পর আমি এখন বিছানায়, ফোন করে বলছে দিদুনকে বল আজকে খিচুড়ি আর বেগুন ভাজা করে নিতে, তাহলেই হয়ে যাবে। অথচ সকালে পনির ফনির এনে রেডি করা। অ্যাকচুয়ালি সকালে বৃষ্টি হচ্ছিল, আমি তো তখন ঘুমাচ্ছিলাম, কিন্তু ওই পনির টনির আনার আজকে নিরামিষ আমাদের বাড়িতে, সেই জন্যই। কিন্তু তারপরে এই বৃষ্টির ওয়েদারে একটু খিচুড়ির সাথে একটু বেগুনি বেগুন ভাজা এগুলো একটু মানে টানি, আমাদের টানি। আর খিচুড়িটা তো যাই হোক। আর আমি সকালবেলা উঠে চুল টুল আছড়ে নিয়েছি, কারণ তেল দেবো এখন চুলে। আর তো বেশিক্ষণ তেল দিয়ে রাখার নেই, 1 ঘন্টা তেল দিয়ে স্নান করতে যাব। সকালবেলা উঠে না গলাটা একটু খুসখুস করে সবার, আমার তো খুব করে, দাঁড়াও দেখাচ্ছি। আর আমার স্পেশাল এই যে
বক ফুলের বড়া, এটা তো হবেই, এটা না হলে তো হবেই না, কারণ শুধু পনিরের তরকারি দিয়ে আর নিরামিষের দিন কোনো ফ্রাইজ আইটেম থাকবে না, তাহলে তো হবেই না, এটা তো আমার লাগবেই। তো সেই জন্য এই হচ্ছে আমাদের আজকের মেনু। এই যে আমি ফ্রেশ ট্রেশ হয়ে ডিরেক্টলি একদম কিচেন। কি করা যাবে কিচেনে, কিন্তু আমি এখন রান্না করতে আসিনি, এসেছি সকালবেলা রয়েছে একদম খালি পেটে একটু জল খাই, তবে ঠান্ডা পড়ে গেছে তো একটু সকালবেলা না গরম জল না খেলে গলাটা একটু খুসখুস করে। সকালবেলা ঘুম থেকে উঠেই খালি পেটে, তাই জন্য একটু জল খেয়ে নি গরম গরম। মা অলরেডি আগে থেকেই জলটা গরম করে রাখে বাবার জন্য, তো সেখান থেকে একটু ঠান্ডা জল মিশিয়ে খেয়ে নিলেই হয়। তারপরেই আসলাম আমার চুলে তেল। অন্যান্য দিন তো মাই চুলে তেল দিয়ে দেয়, সেটা তোমরা জানোই, কিন্তু আজকে যদি মাকে আমি বলি তাহলে আমার পিঠে একটাও মার নিচে পড়বে, কারণ অলরেডি আমি ঘুম থেকে দেরি করে উঠেছি আর মা পুজো দিতে চলেই গেছে। তাই মার জন্য আর অপেক্ষা না করে আমি ভাবলাম আমি চুলে তেলটা দিয়ে দিই। কিন্তু কি করা যাবে, মা আর আমি দুজন যে একই মানুষ নই সেটা তো বুঝতে হবে, তাই মায়ের হাতের ওই মাসাজটা বসিয়ে বসিয়ে সুন্দর করে, সেটা তো আজকে আর আমার পাওয়া হলো না, কারণ সেটা পেতে গেলে আমাকে অনেক সকালে ঘুম থেকে উঠতে হবে। এমনিতেই মা সকাল থেকে অনেকবার ডেকে গেছে আমাকে। চুলে তেল টেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার প্রবলেমটা হচ্ছে উঁচু করে বেঁধে রেখেছে, এখন টাইম দেখে 1 ঘন্টা রেখে স্নান করে দেবো। আর চুল ওঠা তো আমার নর্মাল ব্যাপার, বলি মাথার থেকে বেশি সারা ঘরে বাইরে জড়িয়ে থাকে চুল, এত চুল ওঠে। মাথায় যদি এতটা চুল থাকতো না তাহলে আমার এত চুল হতো। কিন্তু হ্যাঁ, পুরোনো চুল পড়ে গিয়ে নতুন চুল তো গজায়, কিন্তু কি যে পরিমাণ চুল পড়ে যায় সেই পরিমাণ তো গজায় না, এটা হয়ে যায় একটা বড় প্রবলেম। যাই হোক, অনেকটা তেল নিয়েছি, পুরোটা তেল লাগলো না, বাকি তেলটা মা ইউজ করে ফেলবে। এই বৃষ্টির ওয়েদারটাতে না কিছুই ভালো লাগছে না, স্যাঁত করছে, কারণ ঠান্ডার মধ্যে বৃষ্টিটা একটু কেমন অদ্ভুত লাগে না, কি করা যাবে। এখন ওয়েদার সব দিনই বৃষ্টি, আমি আগের বারে দেখলাম শীতকালে বেশি বৃষ্টি হয়েছে গরমকালের থেকে, কারণ গরমকালে সবসময় বৃষ্টিটা বেশি হওয়ার কথা, কিন্তু গরমকালে না শীতকালে হয়েছে সব থেকে বেশি বৃষ্টি। এবারও তাই শুরু হয়েছে, নিম্নচাপ আজকাল দিন পর পরই নিম্নচাপ, 2 দিন পর পরই এই ঝড়, 2 দিন পর পরই এই কি যে ডিজাস্টার শুরু হয়েছে ভগবানই জানে, কোন দিন ধারাম করে এইভাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যেহেতু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একটু অন্যরকম, তাই সকাল থেকে না কাজ করার এনার্জিটা কারোরই নেই, একটু ল্যাদল্যাদি লাগছে। কি করা যাবে, ওই যে সকালবেলা কাজ তো করতেই হবে, পরের দিনের সকালের শুরু থেকে নতুন করে আবার আমাদের একটা নতুন জীবন শুরু হয়। তো ওই যে ঘড়ির কাঁটা শীতকালে একটু তাড়াতাড়ি ঘোরে, ঘড়ির কাঁটা কি আর মন মানতে চায়, আর মন কি ঘড়ির কাঁটা মানতে চায়? যতই যাই হোক না কেন কাজ করে যেতে হবে, কাজের বিরাম কিন্তু নেই। সকালবেলায় উঠে এই কম্বলটা গোছাতে গোছাতে যেন তো আমার অর্ধেক সময় পেরিয়ে যায়, এত ভারী কম্বলের ওয়েটটা মনে হয় আমার থেকে ভারী হয়ে গেছে, তাই বিছানা গোছাতে গিয়ে আমার অর্ধেক সময় চলে যায়। আর এই শীতকালে বিছানা গোছাতে না আমার বড় অসুবিধা লাগে, এই গোছাও ওই গোছাও সেই গোছাও, গুছিয়ে শেষ করা যায় না, এত জিনিসপত্র। আর তারপরে আবার এই দেখো ঝাড়ি সমস্ত কিছু তো করতে হবে, কারণ আমার মাকে তো চেনই, টিপটপ কোনো কিছু না রাখলে আমার মার আবার মন ভরবে না। এমনিতে তো এত কিছু করার পরেও তার মন ভরবে না, কিন্তু তাও যতটুকু পারি ততটুকু নিজের মতন করে টিপটপ রাখার চেষ্টা করি। আসলে ঘর বাড়ি একটু টিপটপ রাখলে না দেখতেও ভালো থাকে, মনও ভালো থাকে। আর সত্যি কথা বলতে জানো তো অনেকটা পজিটিভিটি পাওয়া যায় সারা দিন। এই যা স্নান টান করে আসলাম, বুঝলে তো, দেখো এখনো মাথার থেকে এটাও খুলিনি, আজকে মাথায় শ্যাম্পু করেছিলাম। আর আজকে বেশ ঠান্ডা লাগছে, বেশ ওয়েদারটা, কারণ বৃষ্টি হচ্ছে এখনো। দাঁড়াও তোমাদের দেখাচ্ছে, জানলা থেকে ঝপিয়ে বৃষ্টি হচ্ছে এখনো, মানে সেই থেকে হচ্ছে, সেই বৃষ্টি তোমাদের দেখিয়ে দিলাম সকালবেলা, এখনো পর্যন্ত কন্টিনিউ জোরে, মানে কিছুক্ষণ পর পরই বৃষ্টিটা বাড়ছে, কমছে না, একটু কমছে একটু বাড়ছে, একটু কমছে একটু বাড়ছে, কন্টিনিউ চলেই যাচ্ছে, বুঝলে তো। বৃষ্টির আর আজকে বিরাম নেই। আর আজকে আমার প্ল্যান প্রোগ্রামেরও জল ঢেলে দিয়েছে পুরো, এখন অলমোস্ট বাজতে যায় 2:30, মানে 2:15 মতন বাজে। আজকে যেহেতু আমাদের দেখালে আমি বকফুল হয়েছে, তো বকফুলের বড়া হচ্ছে, চলো তোমাদের দেখাই। আর বিশ্বাস করো আজকে ভালো হাওয়া দিচ্ছে, ভালো, মানে কালকে যে স্টাফি ছিল তাতে গরম লাগছিল, বাট আজকে হাওয়া দিচ্ছে। আর এই যদি রোদ সরে, মানে এইটা যদি সরে, এই মেঘটা যে জমিয়ে ঠান্ডাটা জাকিয়ে পড়বে না, সেটা একদম আলাদাই ব্যাপার। চলো আগে দেখাই। দিদুন তোমার ভাজা হয়ে গেল? এই কি ইসের বড়া? বকফুলের। এরকম হচ্ছে কেন? এরকম 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 টাইপসের।
ওই যে আজকে দিদুনি ভাজছে বকফুলের বড়া, বাবা অলরেডি খেতে বসে পড়েছে। বৃষ্টির ওয়েদারে একটু ভাজা পোড়া না হলে ব্যাপারটা ঠিক জমে না। হ্যাঁ, খাঞ্চি খাঞ্চি ঠিক জমে ওঠে না বৃষ্টির ওয়েদারে যদি একটু বড়া বা কিছু এসব না হয়, মানে ব্যাপারটা কেমন যেন একটুখানি লাগে, তাই জন্য একটু বড়াটা মাস্ট। এই ডাইনিং টেবিলে খেতে বসে পড়েছি, আর আজকে সবার গায়ে চাদর সোয়েটার সবকিছু সবই আছে, শুধু একটা জিনিসেরই অভাব। এই ডাইনিং টেবিলে আজকে ভাত সবজি সেগুলোর বদলে একটু খিচুড়ি আর বেগুনি বা বেগুন ভাজা এটার দরকার ছিল। কি করা যাবে, আজকে রান্না বান্না তো আমার অনেক সকালবেলায় করে ফেলেছে, আর বাবার প্ল্যানটা ছিল অনেক পরে, তাই সেটা আর এক্সিকিউট করা হয়নি। তবে একটাই শান্তির জিনিস কি আছে বলো তো, এই গরম গরম ভাত সাথে একটু বড়া পাওয়া গেছে, এই শান্তি দিয়েই মন ভোলাতে হবে, আর কি করা যাবে বলো। হেঁটে জাস্ট বাইরে আসলাম, কিন্তু প্রবলেমটা কি জানো তো, এখনো বাইরে বৃষ্টি পড়ছে। ভেবেছিলাম বাইরে আজকে একটু কাজ করব, কিন্তু সেটা আর হবে না। আর মা গেছে একটু ফুল তুলতে, চলো তোমাদেরকে একটু মার সাথে ফুল তুলতে নিয়ে যাই। কি বলো তো, ফুলগুলো যদি একটু তুলে না রাখি না, তাহলে প্রবলেমটা হয় কি, সকালবেলা সবাই এসে ফুলগুলো নিয়ে চলে যায়। তাই মা চেষ্টা করে খাওয়া দাওয়ার পরে একটু কড়িগুলো তুলে জলের মধ্যে ভিজিয়ে রাখতে, পাঁচিলের ওপরে রেখে দেয় জলে ভিজিয়ে, সকালে না খুব সুন্দরভাবে ফুলগুলো ফুটে, তাহলে আর আমাদের ফুলের সমস্যা হয় না, নাহলে খুব ফুলের সমস্যা হয় গো। এবার ঘরের দিকে যাই একটু। কালে দুপুরবেলা না একটা ভাত ঘুম টাইপসের তো আসেই বুঝলে, তাই জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু জাস্ট বেরিয়ে কম্বলের তলায় একদমই ঢুকে গেছে। আর এই শীতকালটা বিকেল বেলাটা স্পেশালি এই কম্বলের তলায় গুজুমুজু হয়ে থাকার যে একটা মজা, সেটা চেয়ে উপভোগ না করবে সে একদমই বুঝতে পারবে না। শীতের শোয়াতে দুপুরের ঘুম থেকে উঠতে ইচ্ছা করে, রুডিকে বললাম তুমি আমাকে ডেকে দিও 6টার সময়। ও বেচারা আমাকে ফোন করেছে, ডেকে সবই করেছে, কিন্তু ফোনের মতন বেজে গেছে, আমি আর ওর ফোনটা ধরি। আমি 7টার সময় ফোন ধরে বলছি হ্যাঁ হ্যালো বলো। যাই হোক, মা এই গরম গরম চা দিয়ে গেল, দার্জিলিং টি। এইটা না খেলে না আমার ঠিক মনটা ভরে না এই সময়, কারণ মানে দার্জিলিং থেকে আসার পর আমি এই চাটা মানে 2-3 প্যাকেট নিয়ে এসেছি, যে আমি খাবো দেখে, জানি শেষ হয়ে যাবে, কিন্তু এই দার্জিলিং টির একটা আলাদা স্মেল, একটা ভালো লাগা আছে। সন্ধ্যেবেলাটা আর শীতের সন্ধ্যেবেলাটা জাস্ট জমে যায়। সবসময় তো দার্জিলিংয়ে থাকা হয় না, তবে দার্জিলিংটা মনে করা যায় খুব ভালোভাবে এই দার্জিলিং টিতে। আর মা বানানোর প্রসেসটা এত সুন্দর শিখে গেছে, তাই ভালো লাগে খেতে। কিসের চাদর, কিসের চাদর? ঠান্ডাটা আমাদের এখানে এত ভালো পড়ে গেছে, বেশ। বাবা তো একদম ফিঞ্চিটার নিয়ে যায়, কারণ বাবা অনেক রাত্রেবেলা আসে, তখন দরকার পড়ে। আর মা যে এখন মার কাজকর্ম করতে বসেছে, যে মোচা কাটতে বসেছে। রাত্রেবেলায় চেষ্টা করে মোটামুটি সমস্ত কিছু করে রাখতে একটুখানি, তাহলে সুবিধা হয়। আর ওই যে তোমাদের বলেছিলাম যত সালোয়ার আছে সব নামিয়ে নিয়েছে বাড়িতে পরার জন্য, বলছে বাইরে গেলে কি শুধু আমি ভালো সেজে গুজে যাবো, বাইরেতেও তো একটু প্রিপেয়ার থাকার, একটু ফিটফাট থাকার দরকার আছে। এসব বুদ্ধি যে মার মাথায় কে ঢোকায় মাই জানে। না, মা একটু টিপটপ থাকতে পছন্দ করে বরাবরই। আমি ছোট থেকেই দেখছি মাকে, মা একটু টিপটপ থাকে, আমার থেকেও বেশি বাড়িতে মা টিপটপ থাকতে পছন্দ করে। আমিও ভুলভাল ড্রেস পরে থাকি, কখনো কোনো রকম থেকে যায়, কিন্তু মাকে আমি কখনো দেখিনি ভুলভাল কিছু মানে পরে থাকতে, আর বেসিক্যালি কারোর সামনে যেতেও। আর এখন যেহেতু আমি সোশ্যাল মিডিয়ার জামানাতে এসেছি, মা তো আরোই ভুলভাল পরে না, একদমই আসতে পছন্দই করে না ভুল কিছু পরে। আমি জোর করে করে কখনো নিয়ে আসি, আর এখন তো কোনো প্রবলেম নেই, সালভার পরেই বাড়িতে থাকে, সেটা আমার কমফোর্টেবল মনে হয়, আমার মনে হয় ঠিক থাকে সালভারে, তাই জন্য ঠিক আছে চলো নিয়ে আসাই যায়। তাই জন্য এখন না কাজ করতে বসে। হ্যাঁ, এই ইন্ডাকশন না এখনো ফুটছে না, ইন্ডাকশনে জলটা বসিয়েছি, ওটা গরম হোক না, এটা চলুক, কমানোই আছে, বাড়ানো নেই। আর আমি কালকে তোমার ফেভারিট চিপসের প্যাকেট নিয়ে এসেছিলাম, কারণ মা এটা ভিজে গেছে কেন মা, এটা জল। ও হ্যাঁ, চিপসের প্যাকেট নিয়ে এসেছিলাম যে খাবো অনেকদিন ধরে, তবে এই চিপসটা না ভালো নেই, চিপসটা মশালা। আমি বললাম এই চিপসটা আনতে না, ভাইফোঁটার সময় আমাদের বাড়িতে চিপসটা এনেছিল, ওই চিপসটা খুঁজতে গেছিলাম, কিন্তু এখন আর ওই চিপসটা ওই দোকানে পাওয়া যাচ্ছে না। আর এই দেখো এগুলো মা আমি যখন রুডিদের বাড়ি থেকে আসছিলাম সেদিনের জন্য আমাকে করে দেবে বলে রেখে দিয়েছিল,
কিন্তু দুর্ভাগ্যবশত ও তাই আবার আজকে এটা থাকবে না তো ও কালকে তো আবার মাছ হবে না আমাদের বাড়িতে, তাই জন্য কালকেই খেয়ে নিতে পারবো। থাক, ওটা প্যাক করে রেখে দাও, কালকে এটাকে না গোটা গোটা বানাবো না, এটাকে একটুখানি ছিঁড়ে ছিঁড়ে বানাবো, ডাল ডাল দিয়ে কুচি কুচি করে বানাবো। একটু একটা বাটিতে চিপস দাও তো আমাকে, চাটা দিয়ে একটু চিপস খাই। প্লেট দেবো? না না এই প্লেটগুলোই ভালো হয়। দাও তো, বেশি কথা বলো, বক বক করে বেশি। কালকে ডাল মোচা, ও ডাল ভিজানো হয়েছে, মোচা রান্না হবে কালকে। বাস বাস বাস। আচ্ছা আর মা আমাকে অনেক ছোটবেলা থেকে না কি করতো, যখনই শীত পড়ে যেত অল্প অল্প, তখন থেকে ফুল হাতা জামা ফুল হাতা প্যান্ট পরে রাখতো মা। মানে হয় না, বলে না, অনেক ছোটবেলা থেকে অনেক একদম যত্নে মানুষ হয়েছে। আমি একটা মেয়ে তো, অনেক আদর যত্নে একদম আতুকুতু করে মানুষ হয়েছে। একটা মশা কামড়ালেও মা এখনো চিল্লামিল্লি করে। আর মানে খুব তেল মাখানো, এই করা সে করে, সবসময় সবাই বলতো গা যেন একটু না ফেটে যায়, যেন স্কিনে খুব প্রবলেম না হয়, ছোটোর থেকে ক্রিম মাখানো, এই করা সে করা করে একদম শীত পড়তে না পড়তেই। এখন তো বড় হয়ে গেছি, ল্যাদ লেগে গেছে, এখন আর এসব অত ভালো লাগে না। তবে এই শীত পড়তে না পড়তেই মা শুরু হয়ে গেছে ফুল স্লিভস এখন থেকে পরবি, যত হাফ প্যান্ট হাফ স্লিভস ছিল সব হাঁটিয়ে দিয়েছে। আরে বাবা, রাত্রেবেলা তো আমার হাফ স্লিপই হাফ প্যান্টগুলোই লাগবে না, সব তুলে রেখে দিচ্ছে। সব প্যান্টগুলো কালকে তুলে রেখেছে, প্যান্টগুলো কিন্তু আমার লাগবে। আরে রাতে আমি ফুল প্যান্ট পরে ঘুমাতে পারি না, একটা নামিয়ে দেবো, একটা পরে সকালে খুলে ফেলবো, সকালবেলা তো ওই ধুয়ে দেবো, কারণ আমি হাফ প্যান্ট সকালে ঘুমাতে পারি না আমি হাফ প্যান্ট পরে। তো চলো ঘরে যাই, খাওয়া দাওয়া করি, মা মোচা কাটুক। বললাম না আজকে সকাল থেকে এই মনটা একটু খিচুড়ি খিচুড়ি করছিল, আর দেখো খিচুড়ি এসে হাজির। ওই যে বলে না যে কিছু চাইলে মন থেকে সেটা একদমই পাওয়া যায়, হ্যাঁ দেখো ভগবানই সেটা মিলিয়ে দিয়েছে। ভগবানের প্রসাদ না, মেজমা খিচুড়ি বানিয়েছে, জমিয়ে খিচুড়িটা বানিয়েছে গরম গরম। আর খিচুড়ি দেখে আমি চুপচাপ বসে থাকবো সেটা আমার পক্ষে একদমই পসিবল, তাই জন্য নিয়ে সঙ্গে সঙ্গে বসে পড়েছি খিচুড়ি খাওয়ার জন্য। কিন্তু আমাদের যে আজকে রাত্রেবেলা গরম গরম খিচুড়ির পরিবর্তে ফেনা ভাত খাওয়ার প্ল্যান হয়েছে। আজকে তো সারাদিনই বৃষ্টি হচ্ছে, তো বাবা সকালবেলাই বলেছিল একটুখানি খিচুড়ি বানাতে আর বেগুন ভাজা, সেটা তো হয়নি। তা মা বলেছিল শীতটা তো একটু বেশি পড়ছে, একটুখানি রাত্রেবেলা গরম গরম ফেনা ভাত বানাবো, ওটা বেশি ভালো লাগবে। আর সত্যি কথা বলতে এই ফেনা ভাত আলু সিদ্ধ শীতকাল বলো আর গরমকাল আমার কিন্তু খুব ফেভারিট খাবার। বৃষ্টিতে কি আসে আমি কিলো লাগছি, একদমই তাই। ভালো হয়েছে, খাও আর খাম না। চিপস গুলো তো তুই খেয়ে নিলি, এই বাবা, এরপর বলছিস 100 ক্যালোরি বেড়ে গেল, 200 ক্যালোরি বেড়ে গেল। একদিন পর আমি আর আমার ভাই একই ফ্রেমে, তবে এই গরম গরম খিচুড়িটা ওফ জাস্ট জমে গেল। এই বৃষ্টির সময় খিচুড়িটারই শুধু একটু অভাব ছিল, মেজমা সেই আশাটাও পূর্ণ করে দিল। দারুণ হয়েছে খিচুড়িটা। আর খিচুড়ি সেটা কি আমার একবারে নিলে মন ভরে, তাই আবারও একবার আলু সবার নিয়েছি খাওয়ার জন্য, মন ভরছে না আর। এই গরম গরম খিচুড়ি দিয়েই আজকের ব্লগটা শেষ করলাম। কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থেকো, ওয়েট করে থেকো আমার জন্য।